नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आई नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। तृणमूल कांग्रेस शासित शिलीगुड़ी म्यूनिसिपल कॉरपोरेशन पर शहर के विभिन्न मंदिरों, विशेषकर SF रोड स्थित हनुमान मंदिर को रात के अंधेरे में तोड़ने का आरोप लगाकर भाजपा ने शनिवार को तीखा विरोध प्रदर्शन किया। इस घटना के विरोध में विनस मोड़ से कॉरपोरेशन कार्यालय तक एक विरोध रैली निकाली गई। इस रैली का नेतृत्व शिलीगुड़ी नगर निगम में विपक्ष के नेता अमित जैन ने किया। उनके साथ शिलीगुड़ी के विधायक शंकर घोष, कई पार्षद और भाजपा के जिला स्तरीय वरिष्ठ नेता भी उपस्थित थे। रैली के अंत में कॉरपोरेशन कार्यालय के सामने सभी नेताओं और कार्यकर्ताओं ने हनुमान चालीसा का पाठ किया और भगवान से प्रार्थना की कि हिंदू विरोधियों को सद्बुद्धि मिले। मीडिया से बात करते हुए नेता प्रतिपक्ष अमित जैन ने कॉरपोरेशन के प्रशासक पूरू निगम पर तीखा हमला बोला। विधायक शंकर घोष ने राज्य सरकार पर भ्रष्टाचार के कई आरोप लगाए और हाल ही में कस्बा में कानून की छात्रा के साथ हुए बलात्कार कांड को लेकर सरकार की कड़ी आलोचना की। भाजपा का आरोप है कि शहर में मंदिरों को तोड़कर तृणमूल सरकार हिंदू धर्म की भावनाओं को ठेस पहुंचा रही है। पार्टी नेताओं ने चेतावनी दी है कि यदि इस तरह की घटनाएं नहीं रुकी तो आने वाले दिनों में बड़े स्तर पर आंदोलन किया जाएगा। आज के भारतीय जनता पार्टी শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের সমস্ত কাউন্সিলর বৃন্দ উপস্থিত আমাদের নেতৃত্ব এবং সাথীদের সাথে নিয়ে আজকে আমরা পুরসভার সামনে আমাদের প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম নিয়ে আজকে আমরা হনুমান চালিসার পাঠ করার জন্য আগে থেকে আমাদের যোজনা করেছিলাম। এই কারণেই যে শিলিগুড়িতে যেভাবে উন্নয়নের নাম করে পর হিন্দু সনাতনীদের প্রতিষ্ঠানকে ভাঙা হচ্ছে এবং মন্দিরকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, এই জন্য আমরা এটা পুরোপুরি পুর নিগমকে আর বর্তমান তৃণমূল বোর্ডকে দায়ী করছি। আপনারা দেখেছেন পর কিন্তু ইউজি কেবলিং এর নাম করে হিলকাটরে একটা মন্দির, প্রাচীন মন্দির, তাকে ক্ষতিগ্রস্ত করা হলো। তারপরে নিজে মেয়র গিয়ে ওখানে উদ্বোধন করলেন। আমরা এটা বুঝতে পারছি না, একদিকে আপনারাই ভাঙছেন, অন্যদিকে আবার নির্মাণ করছেন। SF রোডে গত পরশু দিনের একটা ঘটনা, ওইখানে একদম প্রাচীন একটা মন্দির, সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। তার কারণ হচ্ছে মিউনিসিপাল কর্পোরেশন ওখানে একটা জায়গা আছে, সে জায়গাকে ক্লিয়ার করতে গিয়ে সে মন্দিরকেও কিন্তু তারা ভাঙতে চালু করলো। রাতে খবর পেয়ে আমরা ওখানে পৌঁছালাম, আমরা জিনিসপত্রকে আটকালাম, না হলে সে মন্দিরকে ভাঙার একটা বড় পরিকল্পনা কিন্তু পুর নিগম নিয়েছিল। তারপরে আমরা দেখলাম কি মাননীয় মেয়র বলছেন, তার ভাষার এখন দেখলে আমাদের খুব দুঃখ হয়েছে। তিনি বলছেন কলেজে ইউনিয়ন তো 2017 পর নেই, ইউনিয়ন রুম কেন? ইউনিয়ন রুম তামাশা করার জন্য, তোলাবাজি করার জন্য, কলেজে যারা নতুন ছাত্রছাত্রী আসছে তাদের সাথে অশালীন ব্যবহার করার জন্য। আজকের দিনে দাঁড়িয়ে কলেজে ইউনিয়ন রুম খুলে রাখা, এর জন্য ছাত্রদের থেকেও বেশি দায়ী হচ্ছে এই অপদার্থ প্রিন্সিপালগুলো। প্রিন্সিপালরা বলছেন ওটা স্টুডেন্ট কমন, ইউনিয়ন রুম নয়, কিন্তু নির্দিষ্ট একটা ছাত্র রাজনৈতিক দলের পতাকা লাগানো, ফেসবুক লাগানো, সেখানে ওনাদের চোখে কি বলে মেলা নাকি পড়েছে প্রিন্সিপালদের চোখে। এই অপদার্থ প্রিন্সিপালরা আসলে হচ্ছে ক্যামাক স্ট্রিট আর কালীঘাটে দস্তখত দিয়ে আসে যে এরা কলেজগুলোতে তৃণমূল কংগ্রেসের যে গুন্ডা বাহিনীর সাপ্লাই, সেই সাপ্লাই করবে। তৃণমূলের যারা বড় বড় নেতা, তাদের উচ্ছিষ্ট ভোগীরাই হচ্ছে কলেজের মধ্যে পড়াশোনা না করলেও তারা ঢুকে পুরো কলেজটাকে নিয়ন্ত্রণ করে। কলেজটা হচ্ছে দুর্নীতির আখড়া। ভর্তির ক্ষেত্রে সমস্যা থেকে আজকে যেভাবে এই মেয়েটির সাথে অত্যাচার হয়েছে, এখানে কি দেখা যাচ্ছে, কলেজের প্রাক্তন স্টুডেন্ট, বর্তমানে কর্মচারী, অস্থায়ী কর্মচারী, দুজন বর্তমান ছাত্র। মানে কোন জায়গায় আমরা পৌঁছেছি যে আমি আমার ক্লাসমেটের সাথে, আমার জুনিয়র স্টুডেন্টের সাথে আমি এই জিনিস করতে পারি? আরে গার্ড প্রিন্সিপালকে পাত্তা দেয় না, প্রিন্সিপালরাই ভয়ে উঠে বসে। কাদের ছত্র যায়? তৃণমূল। শুনলাম নাকি এখানে অশোক দেব, যাকে আমি ভীষণ শুনেছি তার কথা, অত্যন্ত নামী ব্যক্তিত্ব। তো অশোক দেবের মতন মানুষ যদি এই ধরনের ছেলেদেরকে সুপারিশ করেন তাহলে বুঝতে। देखते रहिए द हिंद 24 न्यूज।